বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির উদ্যোগে ২৭শে জানুয়ারি ২০২৬ ইংরেজি রোজ মঙ্গলবার আনন্দ ভ্রমণ ২০২৬। উক্ত আনন্দ ভ্রমণে বিশেষ আকর্ষণ থাকছে আকর্ষণীয় কুপন লটারি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আনন্দ ভ্রমণের গন্তব্য আনোয়ারা, পার্কি বিচ, মেরিন ড্রাইভ। উক্ত আনন্দ ভ্রমণে চট্টগ্রাম জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির সকল সদস্যদেরকে সাদর আমন্ত্রণ। আসন সংখ্যা সীমিত। চট্টগ্রাম জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শ্রম মন্ত্রণালয় অনুমোদিত, রেজিস্ট্রেশন নং চট্টগ্রাম ২৪৩৬, RF পুলিশ প্লাজা, কক্ষ নং ৫৫৫, পঞ্চমতলা, লিফট নং ৪, নন্দকানন, কোতোয়ালি, চট্টগ্রাম। এতে রয়েছে আকর্ষণীয় র্যাফেল ড্র, 2 বেলা স্বাস্থ্যসম্মত নাস্তা, দুপুরের খাবার, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। উক্ত আনন্দ ভ্রমণে আপনারা সকলেই সবান্ধবে আমন্ত্রিত। যোগাযোগের ঠিকানা চট্টগ্রাম জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতি, লোহাগাড়া শাখা, চট্টগ্রাম। লোহাগাড়া অফিস কার্যালয়ে লোহাগাড়া বাইতুস শরফ মসজিদের পাশে, মেইন রোড সংলগ্ন জমির আহমদ মার্কেট, লোহাগাড়া, চট্টগ্রাম। অফিস সময় বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত। লোহাগাড়া শাখার সকল কার্ডধারী ইলেকট্রিশিয়ান সদস্যদের ভর্তি ও কার্ড রিনিউ চলছে। 20 বছর পূর্তি উপলক্ষে বার্ষিক ভ্রমণে অংশগ্রহণ করার জন্য যাদের কার্ড লেজারভুক্ত হয়নি তারা আগামী 23/1/2026 তারিখের মধ্যে সমিতির কার্ডের ফটোকপি, ভর্তি ফি ও ভ্রমণ ফি দিয়ে লেজারভুক্ত করে নিন। নতুন ভর্তি ফি 500 টাকা মাত্র, কার্ড রিনিউ 400 টাকা মাত্র। যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন 01813955055, 01825191931। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পার্কি বিচ এবং লুসাই পার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য। আজকের ভিডিওতে থাকছে কিভাবে চট্টগ্রাম থেকে এখানে আসবেন এবং রাতে কিভাবে তাঁবুতে থাকবেন, বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। চট্টগ্রাম শহর থেকে 20 কিলোমিটার দক্ষিণে আনোয়ার উপজেলায় অবস্থিত 13 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত, যার নাম পার্কি সমুদ্র সৈকত। স্থানীয় ভাষায় অনেকে পার্কির চর বলে থাকেন। চট্টগ্রাম শহর থেকে খুব কাছে সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করার জন্য অন্যতম হলো পার্কি সমুদ্র সৈকত। এখানে আপনি 2টা রাস্তা দিয়ে আসতে পারবেন। একটা হলো পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে কর্ণফুলী টানেল হয়ে কম সময়ে আনোয়ার পার্কি সমুদ্র সৈকত, এবং দ্বিতীয় রাস্তা হলো শাহমানা সেতু পার হয়ে ক্রসিং, সেখান থেকে চাতরা চৌমুনি এবং সেখান থেকে সরাসরি পার্কি সমুদ্র সৈকত। আমরা এখন আছি পার্কি সমুদ্র সৈকতে। আপনারা দেখতে পাচ্ছেন পার্কি সমুদ্র সৈকতের ভিউ। এরপর আপনি যদি খাবার খেতে চান তাহলে এখানে অনেক লোকাল দোকান ও রেস্টুরেন্ট আছে, সেখানে আপনি খাবার খেতে পারবেন। পার্কি সমুদ্র সৈকতে এখনও রাতে থাকার জন্য কোনো হোটেল তৈরি করা হয়নি, কিন্তু কিছু কিছু হোটেল তৈরির কাজ চলমান রয়েছে। তবে আপনি যদি চান রাতে তাঁবুতে থাকতে তাহলে আপনি এখানে থাকতে পারবেন এবং এই সুবিধা পাচ্ছেন লুসাই পার্কে। এখানে তাদের একটা প্যাকেজ আছে যেটা বিকাল 5টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত। বিবাহিত কাপলদের এক তাঁবুতে থাকার ব্যবস্থা আছে, তবে অবিবাহিত কাপলদের আলাদা তাঁবুতে থাকতে হবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে বুকিং করতে পারবেন।
বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।